ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে এসেছে শুনশান নীরবতা। নেই পর্যটক, পর্যটন সংশ্লিষ্টরাও গেছেন নিজেদের গন্তব্যে। সৈকতের কলাতলি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, কক্সবাজারে এই মুহূর্তে শুনশান নীরবতা আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছি। কি অবস্থা সেখানে, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ভোটের প্রস্তুতি নিয়েও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিতে মুহূর্তে রয়েছে, যেহেতু রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত, বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। কক্সবাজারে পর্যটক নেই, যেহেতু কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তে আমি কলাতলিতে অবস্থান করছি। আপনি নিশ্চয় জানেন, নির্বাচন উপলক্ষে প্রতিটি মানুষ যার যার এলাকায়, যার যার বাসা বাড়িতে অবস্থান করছে ভোট দেওয়ার জন্য, যার কারণে কোনো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে ভ্রমণ করার জন্য আসেননি, বা যারা এসেছেন তারাও নিজেদের গন্তব্যে চলে গিয়েছেন। শুধুমাত্র হাতে গোনা বেশ কিছু মানুষ আমরা সমুদ্র সৈকতের কলাতলি দেখতে পাচ্ছি, যাদের অধিকাংশই এখানকার আশেপাশের স্থানীয় বলে আমরা জানতে পেরেছি। তবে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তারাও আসলে দিনের কোনো না কোনো সময় নিজেদের গন্তব্যে চলে যাবেন, সেই ধরনের তথ্য আমরা পেয়েছি। এখানে যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, কিটকোট চেয়ার ব্যবসায়ী থেকে শুরু করে ঝালমুড়ি বিক্রেতা বা ঘোড়াওয়ালা থেকে শুরু করে ক্যামেরাম্যান, সকলেই কিন্তু এই মুহূর্তে আজকের দিনে অলস সময় পার করছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পাশাপাশি এখানে যারা পর্যটকদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়ার জন্য নিয়োজিত ছিলেন লাইফ গার্ড, তারাও অলস সময় পার করছেন। যেহেতু পর্যটক নেই, সেই কারণে আমরা টুরিস্ট পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও টহল বা পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের আসলে এখানে আয়োজন থাকে, সে ধরনের আয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। শুধুমাত্র পবিত্র রমজান মাস জুড়েই প্রতি বছর পর্যটক শূন্য থাকে কক্সবাজার সমুদ্র সৈকত, কিন্তু এছাড়া কোনো সময় কিন্তু সারা বছরের মধ্যে এই ধরনের শুনশান নীরবতা কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা যায় না। যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচন উপলক্ষে ভোট দেওয়ার জন্য সকলেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বা চলে গেছেন, সেই কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে নীরবতা বিরাজ করছে। ভোট শেষে নীরবতা ভেঙে আবারও মুখর হবে কক্সবাজার সমুদ্র সৈকত, যেহেতু সারা বছরই কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত থাকে, এবং সেই মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত আবারও প্রাণ ফিরে পাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে, সেটুকুই সেই ধরনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এটুকুই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ।